আজকের আড্ডা আমাদের 154তম। আজ আমাদের সাথে ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। তিনি অধ্যাপিকা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সঙ্গীত নিয়ে অধ্যাপনা করছেন বেশ কিছু বছর। বিএ, এমএ সব করেছেন সঙ্গীত নিয়ে, প্রত্যেকটাতে গোল্ড মেডেল, এবং তারপরেও থেমে থাকেননি, সঙ্গীত নিয়ে পিএইচডি, তাই নামের পাশে এই ডক্টরেটটাও রয়েছে। এবং দুর্বার সাথে দুপাশে রয়েছেন দুজন, রিতম বাগচি এবং পাশে স্বর্ণাভ সরকার, তবলা এবং পাখাবাজে রয়েছে। আমাদের 154তম আড্ডা দুর্বা। আমরা একসঙ্গে আজকের অনুষ্ঠান শুরু করি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মূল গান এবং ভাঙা গান। তবে আমরা মূল গান বলতে বেশিরভাগ সময় যেটা পরিবেশন করে থাকি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টি অন্য কোনো সুর থেকে গ্রহণ করা হয়েছে। প্রথম অর্ধ রবীন্দ্রনাথের রচনা অন্যান্য সুর থেকে নেওয়া, সেটা বাংলা লোক সুর থেকে নেওয়া, দক্ষিণ ভারতীয় সুর বা উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যে সুর সেই সুর থেকে নেওয়া, এবং দ্বিতীয়ার্ধে অন্যান্য রচয়িতার গানে রবীন্দ্রনাথ যে সুর প্রয়োগ করেছেন তার কিছু পরিবেশনা আমি রাখবো। সেটা আমি এখন বলছি না কার কার রচনা। আমি শুরু করছি একদম প্রথম দিককার কথা থেকে। আমরা সকলেই জানি, তবু আরেকবার একটু মনে করে নেওয়া যে রবীন্দ্রনাথের যে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার আবহে যে তার বেড়ে ওঠা এবং তারপরে যে তার সারা বিশ্ব পরিভ্রমণ করা, এই সব কিছুর কারণে রবীন্দ্রনাথ অনেক সুর শুনেছেন এবং গ্রহণ করেছেন। আমরা যদি মূল গান আর ভাঙা গানকে ভাবি একেবারে সরাসরি সুর ও গ্রহণ, অনেক বিদেশি সুরের সঙ্গে ভারতীয় রাগরাগিনীর সুরের সংমিশ্রণ ঘটিয়ে একেবারে স্বতন্ত্র প্রকাশ ঘটেছে তার গানের মধ্যে দিয়ে। তো একদম প্রথম দিকের যে রচনা সেটা 1873 সালের কলকাতায় আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে যে গানগীত হয় তার মধ্যে একটি গান হলো গগনেরও থালে রবি চন্দ্র দীপক জলে। এটি গীতবিতানের পূজা ও প্রার্থনা পর্যায়ে আছে এবং গুরু নানকের বিখ্যাত ভজন গগন মে থাল রবি চন্দ্র দীপবাণী এই গানটির একদম প্রথমাংশের সরাসরি অনুবাদ। কিন্তু এটি রবীন্দ্রনাথের রচনা কিনা এই নিয়ে যদিও দ্বিমত আছে। ইন্দিরা দেবী বলেন যে জ্যোতিরিন্দ্রনাথ একেবারে প্রায় অক্ষরে অক্ষরে অনুবাদ করেছেন, কেউ কেউ ভুল করে ভাবেন এটি রবি কাকার গান। কিন্তু রবীন্দ্র জীবনীকার বলছেন রবীন্দ্রনাথ পিতার সঙ্গে বোলপুর হয়ে অমৃতসরে আসেন। খুবই সম্ভব যেন তিনি তত্ত্ববোধিনী মারফত রচনাটির সঙ্গে পরিচিত হয়েছিলেন। অমৃতসরে পিতার সঙ্গে যখন গুরু দরবারে উপস্থিত থাকতেন তখন অন্যান্য শিখ ভজনের সঙ্গে এই গানটিও তিনি শুনেছিলেন, এমন সম্ভাবনার কথা সহজেই মনে করা যেতে পারে। প্রথমে শিখ ভজনটি গাইছে।
रविचन्द्र दीपकवाणी धूप मलयानी पवन चमर करे धूप मलयानी पवन चमर करे सगन बन राजी ओनंत ज्योति रे गगन में धार रविचन्द्र दीपकवाणी तारका मंडला जनक मोती रे गगनों में धार रविचन्द्र दीपकवाणी गगनेर उथाले रविचन्द्र दीपक जाले तारका मंडल चमके मोती रे गगनेर उथाले रविचन्द्र दीपक जाले तारका मंडल चमके मोती रे धूप मलयानील पवन चमन करे धूप मलयानील पवन चमन करे সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে গগনের উথালে রবিচন্দ্র দীপক জালে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ মাজন্ত ভেরি রে গগনের উথালে রবিচন্দ্র দীপক জালে। এরপর 1878 সালে রবীন্দ্রনাথ প্রথম বিলাত গেলেন এবং সেখান থেকে অনেক কিছু শুনলেন এবং পড়লেন হারবার্ট স্পেন্সারের দ্য অরিজিন অ্যান্ড ফাংশন অফ মিউজিক, যেখানে উনি জানতে পারলেন, হারবার্ট স্পেন্সার যেখানে বলেছেন যে আমাদের আবেগের সময় আমাদের অজান্তেই আমাদের মাংসপেশি সংকুচিত এবং প্রসারিত হয় এবং সেই আবেগের যে কি বলবো পরিবেশন, তার যে পরীক্ষামূলক যে প্রচেষ্টা, সেটি তার গীতিনাট্যের মধ্যে প্রথম ধরা দিল এবং সর্বোপরি বাল্মীকি প্রতিভার মধ্যে। এবং 1881 সালে বিদ্বজ্জন সমাগম সভা উপলক্ষে কবি পরিবেশন করলেন বাল্মীকি প্রতিভা গীতিনাট্য। এবার সেই গীতিনাট্যের একটি গান, স্কটিশ গান ন্যান্সি লি, যে গানটি
একেবারে অন্যরকম একটি গান, অথচ অদ্ভুতভাবে প্রয়োগ করলেন দস্যুদের কণ্ঠে। কালি কালি বলরে আজ এই গানটির মধ্যে দিয়ে ন্যান্সি লি কিন্তু ইউরোপীয় ব্যালেডের আদলে তৈরি, এবং যে গানটির গীতিকার ফ্রেডরিক ই ওয়েলদারলি এবং সুরকার স্টিফেন অ্যাডামস। আমি ন্যান্সি লি গাইছি একটু। Of all the voices ever, Joho, let's hold Joho, Joho, Joho. There's none like Nancy Lee at all. Joho, let's hold Joho, Joho. Of all the voices ever, Joho, let's hold Joho, Joho, Joho. There's none like Nancy Lee. Joho, let's hold, Joho, Joho. See there she stands and waves her hands upon the sea. And every day when I'm away, she'll watch for me and whisper low when tempests blow for chant. I'd see Joho, let's hold, Joho. The sailors watch, the sailors heart shall be Joho, we go across the sea. The sailor's watch, the sailor's heart shall be. The sailor's wife is heart shall be. The harvest past the breezes blow. Joho, let's hold Joho, Joho, Joho. The longer we come back, I know. Joho, let's hold Joho, Joho. The true and bright from morn till night my home will be, and also neat and snug and sweet for Nancy. And Nancy's face to bless the place and welcome me. Joho, let's hold Joho. The sailor's wives, the sailor's heart shall be. Joho, we go across the sea. The sailor's wives, the sailor's heart shall be. The sailor's wife is star shall be. এই সুর গ্রহণ করা সত্ত্বেও রবীন্দ্রনাথের নিজস্বতা এখানেই। কালি কালি বলো দে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো। ওই ঘোর মত্ত কানে মৃত্যু ধম্ম মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ত ঘেরে শ্যামারে, ওই রক্ত পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা হা হা, হা হা হা, হা হা হা। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয় জয় জয়। আরে বল রে শ্যামা মায়ের জয়। এর পরের বছরই তৈরি হলো কালমৃগয়া। কালমৃগয়ায়ও অনেক বিদেশি সুর গ্রহণ করলেন এবং তার মধ্যে ভারতীয় রাগরাগিনীর সংমিশ্রণ ঘটালেন। অতি পরিচিত একটি গান ফুলে ফুলে ঢলে ঢলে, গানটি রবার্ট বার্নসের ব্যাংকস অ্যান্ড ব্রিজ ও বনি ডুন, এই গানটি ভেঙে নেওয়া। Banks and breeze, oh, Bonny Doon, how can you lose so fresh and fair? How can
You chant the little words, and I see thee full of care. You break my heart, you warming mouth that won't unsold, flowering Demand me your departed choice, departed never to return. Of terror by the needle to see the eyes and woodbine and linger silence love and only feel did I without someone I put a rose for sweet upon its thorny cream, but my false lover stole my rose, but I left the thorn remain. Phule phule dhole dhole maheke mridua. Phule phule dhole dhole maheke mridua. Dutini hilolo tule kallule choliya jay. Peacock-iba kunje kunje, peacock-iba kunje kunje, কি জানি কিসের লাগি প্রাণ কাঁদে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে maheke আরও কিছু গান রচনা করলেন যেগুলো খুব একটা পরিবেশন করা হয় না, আমার মনে হলো যে আজকে একটু শোনাই। সেটি হচ্ছে রবীন্দ্রনাথ বেশ কিছু বাংলা পুরাতনী গানের সুর থেকেও সুর গ্রহণ করেছেন, যেগুলো খুব একটা বেশি গাওয়া হয় না। আমরা বিদেশি সুর, দক্ষিণ ভারতীয় সুর, উত্তর ভারতীয় সুর এবং লোকসুর এইগুলোই সাধারণত পরিবেশন করে থাকি। তো এই 1885 সালে রচনা করলেন বেশ কয়েকটি গান, তার মধ্যে কাফি কানাড়া রাগাশ্রিত বেঁধেছ প্রেমেরও পাশে ওহে প্রেমময়, এই গানটি, যার মূল গান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত সঙ্গীত প্রকাশিকা পত্রিকার 3য় ভাগে সংগৃহীত হয়েছিল, যেটি সংগ্রহ করেছেন শ্রী সুনির্মল ভট্টাচার্য তার রবীন্দ্রসঙ্গীতের ভাঙা গানের উৎস সন্ধানে গ্রন্থটিতে। আমি আগে সেই বাংলা গানটি পরিবেশনা করি।
এই গানটি ভেঙে রবীন্দ্রনাথ যে গানটি সৃষ্টি করলেন সেটিও বিশেষ গাওয়া হয় না, গাই আজকে। বেঁধেছ প্রেমের পাশে ও হে প্রেম মায়া, বেঁধেছ প্রেমের পাশে ও হে প্রেম মায়া,
তব প্রেম লাগে দিবানিশি জাগে তব প্রেম লাগে দিবানিশি জাগে প্রেমের পাশে ও হে প্রেমময় তব প্রেমে কুসুম হাসে তব প্রেমে চাঁদ বিকাশে প্রেম হাসি তব উষা নব নব প্রেম হাসি তব উষা নব নব প্রেমে নিমগ্ন নিখিল নীরব তব প্রেম তরে ধীরে হাহাকারে উদাসী মালায় বেঁধেছ প্রেমের পাশে ও হে প্রেমময় বেঁধেছ প্রেমের পাশে ও হে এবার চলে যাই 1888 সালের কথা। গীতিনাট্য মায়ার খেলা আমরা সবাই জানি। জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আইরিশ মেলোডিজ তিনি সুরে সুরে শুনেছিলেন, শিখেছিলেন। সেই আইরিশ মেলোডিজের 14 নম্বর গান গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি। তো গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি ভেঙে অনেকগুলি গান করলেন। সুরটি খুবই পছন্দ, বোঝা যায়। বাল্মীকি প্রতিভায় ওহে দয়াময় নিখিল আশ্রয়, কালমৃগয়ায় মরি ও কাহার বাছা ওকে কোথায় নিয়ে যায়, মায়ার খেলায় আহা আজিয়ে বসন্তে, এই গানগুলি, অনেকগুলি গান রবীন্দ্রনাথ এই গানটি ভেঙে করেন গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি। গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি, but while fame relates thee, oh, still remember me. Go where glory waits thee, but while fame relates thee, oh, still remember me. When the praise thou meetest to thine jury sweetest, oh, then remember me. All the ones may praise thee, dear friends, caress thee. All the ones may praise thee, dear friends, caress thee. All the joys that please thee, sweet are for me.
বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে সখীর আসিতে না চায় আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা দুঃখিনী নারী নয়নের সুখী জানে যেন দেখিতে তারা দেখে এরপরে 1905 সাল বঙ্গভঙ্গ পর্ব। এই সময় রবীন্দ্রনাথ যে গানগুলি রচনা করলেন অত্যন্ত মাটির সুরের, লোকসুরে, এবং এই গানগুলি সেই সময় বহু মানুষের কণ্ঠে গীত হতো। সেরকম একটি গান গাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি, যদি মনে করে যদি মনে করে তবে গৌর দিলে দিতে পারে একলা নিতাই, তবে গৌর দিলে দিতে পারে একলা নিতাই। ওরে নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওরে নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর। নিত্য কল্প তরু নিত্য কল্প তরু নিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই, ও নিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই। জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওরে নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না পায়, ওরে ও ভাঙা কেউ কথা না পায়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলে রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলে রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না
তবে বজ্র নদে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার একটু স্বাদ বদলের পালা, এবার একটু দক্ষিণ ভারতীয় সুরের যাই। মূল গানটির সৃষ্টি করেছেন মুথুস্বামী দীক্ষিতর, দক্ষিণ ভারতীয় পূর্বী কল্যাণী এই রাগাশ্রিত। আমরা জানি, আমরা সকলেই এই সুরটির সঙ্গে পরিচিত, বাসন্তী হে ভুবন মোহিনী। এই গানটির মূল গানটা আগে যাই, তারপর বাসন্তী গাইব। মূল গানই বটে, কিন্তু আমরা রাগগুলি সম্পর্কে বিশেষ পরিচিত হই না। সেই বিষ্ণুপুর ঘরানার হারিয়ে যাওয়া কিছু রাগ, তার চলন এবং সেই মূল গান সঙ্গে ভাঙা গানও পরিবেশন করব আজকে। बनवारी
मोदम শাস্ত্রীয় সঙ্গীতে যাই। Mira
রাগ গান্ধারী। আমরা খুব দেখি যে অনেকগুলি গানের মধ্যে রাগ গান্ধারী দেওয়া এবং সুরের চলনগুলো অনেকটা জৌনপুরীর সঙ্গে মিলে যায়, কিন্তু আমরা মানে এতটাই মিল গান্ধারীর সঙ্গে জৌনপুরীর, এবং সেই জন্য আমরা মানে হারিয়ে গেছে, গান্ধারী রাগটা হারিয়ে গেছে। সম্প্রতি আমার খেয়ালের আমি যার কাছে তালিম নিই, শ্রীমতী রাজ্যশ্রী ঘোষ একটি কর্মশালা করেন এবং সেখানে এই যে লুপ্ত প্রায় রাগগুলি সেইগুলি উনি শিখিয়েছেন এবং সেই রাগগুলির যে মূল গানগুলি সেগুলো শেখা হয়েছে। সেই জন্য একটু গান্ধারী পরিবেশন করছি, মূল গান গাইছি, তারপর একটি তালছাড়া গান গাইছি।
কিরণ কলিকা কার বাঁশি নিশি ভোরে বাজিল শরতের আলোতে সুন্দর আসে ধরণীর খিজে শিশিরে ভাসে শরতের আলোতে সুন্দর আসে ধরণীর খিজে শিশিরে ভাসে হৃদয় কুঞ্জবনে মঞ্জুরিল মধুর সে ফালিকা মরিল কার বাঁশি নিশি ভোরে বাজিল মোর প্রাণে ফুটে দিগন্তে অরুণ কিরণ কলিকা কার বাঁশি নিশি ভোরে বাজিল দ্বিতীয় পর্ব মানে যে গান দুটি গাইবই ভেবেছি সেটি হচ্ছে একটি সুকুমার রায়ের গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা যে গানটি রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন এবং আরেকটি গান অক্ষয় কুমার বড়ালের বুঝতে নারী নারী কি চায়। তো এই দুটি গান বিশেষ করে গাইব কারণ আর যে গানগুলো মানে অনেক বেদ মন্ত্র এবং আমরা দেখি উপনিষদের বিভিন্ন মন্ত্রে রবীন্দ্রনাথ সুর দিয়েছেন, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামে সুর দিয়েছেন। হ্যাঁ, এগুলো তো আমাদের অনেকটাই শোনা এবং জানা, তাই জন্য এই দুটি গান গাই। বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে
পরবর্তী যে গান সেটা নিয়ে একটু বলার থাকে। এই যে স্বরলিপিটা গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, সেই স্বরলিপিতে উদ্ধৃত আছে যে বাংলা গানের মধ্যে অনেক সময় আবৃত্তির অংশ থাকে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো কথাটি তো সুরে বলা যায় না, আবৃত্তি করতে হয়। তেমনি এই গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, এই গানটির মাঝে মাঝেও এরকম অংশ আছে। স্বরলিপিতে আবৃত্তিমূলক অংশ লিপিবদ্ধ করা সম্ভব নয় বলে এখানে সেই অংশগুলির তাল ও মাত্রার নির্দেশ দেওয়া হয়েছে, মাত্র সুরের নির্দেশ দেওয়া হয়নি। তো সেই জায়গাগুলো তো ওই অভিনয় করেই বলতে হবে। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, তার আওয়াজ খানা দিচ্ছে না দিল্লি থেকে বর্মা, মনে হয় রে গাইছে ছেড়ে প্রাণের মায়া, প্রাণপণ ছুটছে লোকে চারদিকেতে, ঘুরছে মাথা ফন ফন, মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেকে প্রাণটা গেল, গানটা থামাও ঝটপট। বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেরে নাইকো তাহে দৃক্পাত। চাটপা তুলে জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙল খরা পাগল পাড়া বলছে বেগে দূর ছাই। জলের প্রাণী অবাক মানে গভীর জলে চুপচাপ, মাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে দেদার চুপচাপ। শূন্য মাঝে ঘুরনা লেগে ডিব্বাজি খায় পক্ষী, সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী। গানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে দিলকুল। এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তাদ, গানের তালে শিং বাগিয়ে মারল গুঁতো পশ্চাৎ। আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা, বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা। এই গানটি নিয়ে কিছু বলার আছে মানে এই গানটি আমি মায়া সেনের কাছ থেকে যেভাবে শিখেছি বিস্তার সহযোগে সেইভাবে পরিবেশন করছি। এই গানটার অনেক গল্প আছে, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এই গানটি খুব হঠাৎ করে শেখা হয়েছিল আমার মায়াদির কাছে। তার কারণ ছিলেন শাওলি মিত্র। তার অপরাজিতা নাটকের জন্য এই গানটি ব্যবহার করেছিলেন তিনি। তার কাছে যখন আমি যাই তখন আমাকে তিনি বলেছিলেন যে তুমি তো মায়াদির কাছে শেখো, তো তুমি মায়াদির কাছে যাবে, বলবেন উনি যেভাবে বিস্তার সহযোগে গানটি শিখিয়ে দেন সেইভাবে যেন তোমাকে এই গানটি শিখিয়ে দেন। তো শনিবারের ক্লাসে তখন অন্য গান শেখানো চলছিল, কিন্তু আমি যখন বললাম যে শাওলিদি এ কথা বলেছেন, বলা মাত্রই সেদিন অন্য গান শেখানো বন্ধ করে আমার জন্য সবাইকে এই গানটি শিখিয়ে দিলেন।
শীল মম তনু বীণা গহন চেতনা কি